স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে মালয়েশিয়ার ইমিগ্রেশন যখন রেড দেয় তখনকার মুহূর্তের ভিডিওগুলা। তো এর একটা প্ল্যান করে তারপরে কোন এক জায়গায় রেড দেয় যে অমুক জায়গায় আজকে রেড দিব, বা মিনিমাম 15 থেকে 20 দিন বা কোনো জায়গায় রেড দেওয়ার আগে 1 মাস আগে তারা ওই এরিয়াটা ভালোভাবে ঘোরাফেরা করে, এরিয়ায় দেখে কোন জায়গায় কি কতজন লোক আছে বা কিরকম লোক থাকে বা কিভাবে থাকে, বা কিভাবে একজন লোক যদি আমরা রেড দিই কিভাবে কোন জায়গা দিয়ে তারা পালাতে পারে বা কোন জায়গায় থাকতে পারে, সব ইনফরমেশন নেওয়ার পরে তারপরে কিন্তু এই মালয়েশিয়ার ইমিগ্রেশন ওই জায়গাতে রেড দেয়। এবং রেড দেওয়ার সময় ভাই, বিশেষ করে মালয়েশিয়াতে রাতের বেলায় বেশি রেট দেয়। দেখা গেছে রাত 10টার পরে বা 12টার পরে, কারণ এই অবস্থায় দেখা যায় ম্যাক্সিমাম প্রবাসী ঘুমে থাকে। কাজ শেষে রুমে এসে গোসল টোসল দিয়ে রান্না বান্না করে সবাই ঘুমায় যায়। তো এই মুহূর্তেই তারা রেট দেয়। আর এই মুহূর্তে হচ্ছে আপনাকে যেইভাবে তারা পাবে, আপনাকে তারা যেই মুহূর্তে মানে তারা যখন রেট দিবে ওই মুহূর্তে আপনি যেই অবস্থায় থাকেন ওই অবস্থাতে আপনাকে তারা ধরবে। আপনার কোনো কথাবার্তা শুনবে না, কোনো কিছুই শুনবে না। আপনাকে ধরে নেওয়ার পরে কোনো একটা জায়গায় হয়তো যদি দেখা গেছে যেখানে রেট দিছে ওখানে যদি কোনো রাস্তা থাকে, তাহলে রাস্তা বা কোনো একটা খোলামেলা জায়গায় আপনাকে বসাবে। বসানোর পর সেখানে আপনাকে যাচাই বাছাই করবে। আপনার কাছে ভিসা আছে নাকি, পাসপোর্ট আছে নাকি, সবকিছু ইনফরমেশন চাইবে, দেখবে। যাচাই বাছাই করার পরে যদি মনে হয় আপনার সবকিছু ঠিক আছে তাহলে আপনাকে ছেড়ে দিবে। আর যদি মনে হয় যে না ঠিক নাই তাহলে আপনাকে ধরে নিয়ে যাবে। আপনি ভাই যেই অবস্থানেই বা যেই অবস্থাতেই আছেন না কেন। ভাই এই মালয়েশিয়াতে একটা জিনিস দেখলাম, মানে মানে ইমিগ্রেশন যখন রেট দেয় অন্তত একটা মানুষকে তো সুযোগ দেওয়া হয়। বা এমন একটা সময় আছে রাত্রের বেলা একটা মানুষ কোন অবস্থায় আছে আমরা কিন্তু কেউ জানি না, অথচ সেখানে তারা ওপেনলি দরজা টরজা ভেঙে তারপর হঠাৎ করে ঢুইকা তারপর দেখা যাইতেছে তাদেরকে ধরতেছে। কোনো বাধা বিপত্তি নাই, তাদেরকে কেউ কিছু বলতেছে না, কিছু বলার ক্ষমতাও নাই। এটা হচ্ছে ভাই মালয়েশিয়া। এজন্য অনেকে বলে যে মালয়েশিয়ার জেলখানা বা মালয়েশিয়ার ইমিগ্রেশন খুবই খারাপ। তাই এদের অবস্থা দেখলে সত্যি মাঝে মাঝে গা শিরশির করে যে এই সমস্ত মানুষ কিভাবে এই সমস্ত প্রবাসীদেরকে ধরে, মানে এমন একটা অবস্থার মধ্যে তারা নিয়ে যায় যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। আপনি যে কোনো জায়গায় আপনি মনে করতেছেন আমি একটা জায়গায় সেফটি জায়গায় মানে আপনি বসে থাকবেন বা পালাবেন, সম্ভব না ভাই। এরা এমন সমস্ত জায়গা থেকে লোক বের করে যেটা কখনো সাধারণ মানুষও হয়তো চিন্তা করে না যে এই সমস্ত জায়গায় থেকে তারা মানুষ বের করবে বা এই সমস্ত জায়গায় তারা পৌঁছাবে। ভাই আমি প্রথম এই মালয়েশিয়াতে দৌড়ানি খাইছি, মালয়েশিয়া ইমিগ্রেশনে দৌড়ানি খাইছিলাম। আমি জানি যে তারা কিভাবে কোন জায়গায় থেকে কোন জায়গায় যাইতে পারে। ভাই নর্দমা যেখানে আমরা টয়লেটের যে আবর্জনা বের হয় সেইখানে তারা নামতে দ্বিধা করে না এই সমস্ত লোক ধরার জন্য।